uh, fifth class and the last class on modifier আমরা মডিফায়ারের উপরে আজকে সহ 5টি ক্লাস করতে যাচ্ছি। তো এটাই আমাদের লাস্ট ক্লাস। আমরা আর মডিফায়ারের উপর আর সম্ভবত আর ক্লাস দিব না, যদি খুব বেশি দরকার না হয়। আশা করি তোমরা এই 5টা ক্লাস ভালো করে প্র্যাকটিস করলে এবং পাশাপাশি তোমরা আরও কিছু এক্সারসাইজ প্র্যাকটিস করলে মডিফায়ার সম্পর্কে জানতে পারবা এবং আনসার করতে পারবা। তো চলো আমরা প্র্যাকটিসে চলে যাই। আমরা একটা প্যারাগ্রাফ, newspaper plays a very pre-modify the noun role in the world। তাহলে very newspaper plays a very, এখানে কি হতে পারে? pre-modify the noun। এখানে pre-modify, এখানে যে মডিফায়ার বসাতে হবে সেটা কি হবে? তাহলে আমরা কি বলেছিলাম? pre-modify বলতেই হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে কি হবে? very ইম্পর্টেন্ট হতে পারে, এটা কমপ্লিট হয়েছে এখন। তাহলে কেমন হয়? নিউজ পেপার প্লেস এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এইটা ইম্পর্টেন্টের জায়গায় ভাইটাল লিখতে পারি। তারপর বি হচ্ছে অনলি বি প্রি মডিফাই দি নাউন নলেজ ইজ নট ইনাফ ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড। এই কম্পিটিটিভ দুনিয়ায় শুধুমাত্র এই জ্ঞান এনাফ না। তাহলে এটা কোন জ্ঞান? এই যে এইখানে প্রি মডিফাই দি নাউন নলেজ, কি নলেজ? তো এখানে আমরা দিতে পারি না বুকিশ, দিতে পারি না আমরা বুকিশ, মানে শুধুমাত্র বইয়ের জ্ঞান আমাদের এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে এনাফ না। অথবা আমরা দিতে পারি না প্রাতিষ্ঠানিক, মানে ইনস্টিটিউশনাল নলেজ ইজ নট ইনাফ ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড। তারপর হচ্ছে এ নিউজ পেপার হেল্পস এ ম্যান পোস্ট মডিফাই দি ভার্ব উইথ ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলতে আমরা কি বুঝি? মূল ভার্বের সাথে আইএনজি, মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে এমন একটা ভার্ব দিতে হবে যে ভার্বের সাথে আমাদের মূল ভার্বের সাথে আইএনজি থাকবে। তাহলে এ নিউজ পেপার হেল্পস এ ম্যান, একটি নিউজ পেপার একজনকে হেল্প করে পোস্ট মডিফাইড দ্য ভার্ব হিজ জেনারেল নলেজ। তাহলে কি হবে এখানে? টু এনরিচ হয় না? টু এনরিচ, টু আপলিফট, অথবা টু ডেভেলপ হিজ জেনারেল নলেজ। তাহলে এখানে হয় না টু এনরিচ, টু এনরিচ হিজ জেনারেল নলেজ। এনরিচ হচ্ছে কি করা? ডেভেলপ করা। Beside academic books, one should read newspapers, post modify the verb। তাহলে আমাদের একাডেমিক বইয়ের পাশাপাশি কি করতে হবে? প্রতিনিয়ত আমাদের প্রতিদিন নিউজ পেপার পড়া জরুরি। তাহলে এখানে কি হতে পারে? রেগুলারলি হতে পারে না? রেগুলারলি। তাহলে আমাদের বইয়ের পাশাপাশি আমাদের নিউজ পেপার পড়া দরকার নিয়মিতভাবে। অথবা লিখতে পারো এভরিডে, এভরি ডে। এরপরে আসতেছে ই, নিউজ পেপার হেল্পস ওয়ান পোস্ট মডিফাই দি ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। তাহলে আমরা ইনফিনিটিভ বলতে কি বুঝি? ইনফিনিটিভ বলতেই আমরা বুঝি মূল ভার্বের সাথে আইএনজি থাকা। তাহলে কি? নিউজ পেপার হেল্পস ওয়ান, এখানে কি হতে পারে? ইনফিনিটিভ, দি ফ্যাক্টস অফ দি ওয়ার্ল্ড। তাহলে ফ্যাক্ট বোঝার জন্য পৃথিবীর একজনকে কি করতে হবে? একজন কি, মানে নিউজ পেপার কি করে? একজনকে কি করে? হেল্প করে। তাহলে আমরা লিখতে পারি ইট হেল্পস টু understand the facts of the world। আন্ডারস্ট্যান্ড না লিখে আমরা লিখতে পারি কি? টু
নো, টু নো, আমরা টু নো এটাও আমরা লিখতে পারি। তারপর আসতেছে প্রি মডিফাই দি ভার্ব উইথ এ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। প্রি মডিফাই বলতে এখানে প্রি মডিফাই দি ভার্ব উইথ এ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলতে কি বুঝি? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। প্রেজেন্ট পার্টিসিপল কি হবে? ভার্বের সাথে আইএনজি যোগ হবে, পাশাপাশি এটা একটা ফ্রেজ হবে। এটা একটা কি হবে? ফ্রেজ হবে। তাহলে রেগুলারলি, তাহলে আমাদের এই ফ্রেজটা বসানোর পরে হবে রেগুলারলি ওয়ান ক্যান বি অ্যাওয়্যার অফ এভরিথিং। তাহলে একজন রেগুলারলি এই কাজটা করলে একজন মানে সব কিছু সম্পর্কে অবগত হবে বা জানতে পারবে। তাহলে আমরা লিখতে পারি না এই ফ্রেজটা, পার্টিসিপাল ফ্রেজটা, রিডিং আ নিউজ পেপার, লিখতে পারি না আমরা? রিডিং আ নিউজ পেপার রেগুলারলি ওয়ান ক্যান বি অ্যাওয়্যার অফ এভরিথিং। তারপর আসতেছে জি, দেয়ার আর প্রি মডিফাই দি নাউন কাইন্ডস অফ নিউজ পেপার্স। এটা দেখলেই বোঝা যায় মেনি কাইন্ডস। এখানে কি হবে? দেয়ার আর মেনি কাইন্ডস, many kinds, there are many kinds of newspapers. One should select the newspaper post modify the verb. তাহলে এখানে কি হবে? পোস্ট মডিফাই বলতে সাধারণত কি হয়? অ্যাডভার্ব হয়। তাহলে কি হবে? কেয়ারফুলি, ভেরি কেয়ারফুলিও দিতে পারি। One should choose the pre-modify the noun paper because many newspaper present news partially. তাহলে একজনের এমন একটা পত্রিকা বের করা দরকার, মানে সিলেক্ট করা দরকার, যে কারণ হচ্ছে পত্রিকাগুলো অনেক সময় পার্শিয়ালি অর্থাৎ পক্ষপাত দুষ্ট নিউজ কি করে ছাপায়, অর্থাৎ হলুদ সাংবাদিকতা করে। তো সেক্ষেত্রে তাহলে আমরা কি এখানে পার্শিয়ালি পত্রিকা হয়, তাহলে আমাদেরকে এখানে কি লিখতে পারি? প্রিমডিফাই আমরা কি লিখতে পারি? ইম্পার্শিয়াল, দি ইম্পার্শিয়াল, নিরপেক্ষ। তাহলে আমাদেরকে কি সিলেক্ট করতে হবে? নিরপেক্ষ পত্রিকা সিলেক্ট করতে হবে। Whatever the paper is, it pre-modify the verb helps a man. বলতেছে মানে পার্শিয়াল হোক, ইম্পার্শিয়াল হোক, যেই ধরনেরই পত্রিকা হোক না কেন, ইংরেজি হোক, বাংলা হোক, তাহলে এটা কী করবে? একজন মানুষকে হেল্প করবে। তাহলে আমরা লিখতে পারি না অবভিয়াসলি, আমরা লিখতে পারি না সার্টেনলি। তাহলে কি হয়? হোয়াট এভার দি পেপার ইজ, ইট অবভিয়াসলি অর ইট সার্টেনলি হেল্পস এ ম্যান। একজন মানুষকে একটা পেপার, সে যেই ধরনের পত্রিকা হোক, এটা একজন মানুষকে হেল্প করতে পারে। প্যারাগ্রাফ পড়া আসলে আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে মডিফায়ারগুলো বসানো, যথাযথ মডিফায়ার বসানো। তো মডিফায়ারগুলো বসানোর সময় আমাদেরকে মানে মাথায় রাখতে হবে এটা কি প্রি মডিফাই না পোস্ট মডিফাই। প্রি মডিফাই হলে অ্যাডজেক্টিভ মাথায় রাখতে হবে, আর মানে ইনফিনিটিভ হলে টু ব্যবহার করতে হবে, পার্টিসিপাল হলে প্রেজেন্ট হলে আইএনজি যোগ করতে হবে ভার্বের সাথে, আর যদি পাস্ট পার্টিসিপাল হতে তাহলে ইডি টি বা সিস্টেমেটিক্যালি ওইভাবে পাস্ট পার্টিসিপাল যোগ করতে হবে। তারপর আমাদেরকে জিনিসটা দেখতে হবে যে একটা ওয়ার্ড আমি হয়তো বুঝতেছি না যে কোন ওয়ার্ডটা আমরা ইউজ করব, তাহলে আমি ডিফারেন্ট ওয়ার্ড বা ডিফারেন্ট শব্দ বা ফ্রেজ আমাকে ইউজ করতে হবে। সো আই হোপ তোমরা যদি প্র্যাকটিস করো রেগুলারলি, এটা কোনো মানে হার্ড কোনো জব না এই গ্রামার আইটেমটা বোঝা। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল।